গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সোমবার, এখন বাজে 10টা 34। স্কুল যায়নি। কেন যায়নি বলছি, এই সবজিটাকে দেখিয়ে নিই। 2 আটি শাপলা এনেছে কর্তা, কতগুলো সজনে ডাঁটা এনেছে, আমি সব জল দিয়ে ধুয়ে রেখেছি। আর 2টো পুঁই শাকের আগা এনেছে, পালং শাক এনেছে 1 আটি, একটা বাতাবি লেবু, 2টো শসা, অর্ধেকটা বাঁধাকপি, একটা ফুলকপি। এই হলো। আমাকে বললো গাজর এনেছি, ভালো করে দেখ। এবার আমি তো ঢালার সময় দেখি না, ঢেলে ঢেলে ধুয়ে নিয়ে আসি, পরে দেখি এর মধ্যে কী কী আছে। এই দেখো, ছেলে ঘরে রয়েছে, স্কুল পাঠায়নি। আর এই যে জামা কাপড় এখনও মেলতে পারিনি, রয়েছে, মেলতে যাব ছাদে, এখন যাব। ছেলে চান টান সব হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, স্কুলে পাঠাতে পারলাম না। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো সোমবার, এখন 10টা 34 বাজে। মেয়ে স্কুলে গেল এইমাত্র, সব রেডি, যা বোঝে। ছেলে হঠাৎ করে যাই না কেন পটি আবার আরম্ভ হয়েছে। এই আমাদের যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম, আমাদের দোকানে 2জন ডাক্তারবাবু আসেন, একজন ম্যাডাম, একজন স্যার, 2জন ডাক্তার আসেন। তা একজনকে দেখাচ্ছি ও ছোটোবেলার থেকে, মানে ও তখন হয়নি, ইশিকাকেও দেখাই ছোটোর থেকে, উনি অনেক পুরনো, অনেক দিন থেকে আসেন। আর আরেকজন নতুন আসছেন, তা ওনাকেও যখন আমাদের এই ছেলে ডাক্তারবাবু না আসেন, তখন এই ম্যাডামকেও দেখাই, ইমনকে। তো যাই হোক, তো অনেক দিন ধরেই দেখাচ্ছি, ওনার 1 ডোজ ওষুধেই সেরে যায়। এবার দেখছি ছেলের যে পেট খারাপ হচ্ছে, সেরে যাচ্ছে, কিন্তু কদিন পর আবার হচ্ছে, সেরে যাচ্ছে, কদিন পর আবার হচ্ছে। তো 1 ডোজ ওষুধেই সেরে যায়, কিন্তু এখন সারছে না, বুঝতে পারছি না, এরকম হচ্ছে। আবার আজকে সকাল পর্যন্ত ভালো রয়েছে, ছেলে ঘুমেতে ঘুরে নর্মাল যেরকম একবার পটিতে যায় গেছে। এবার চান করাবো, জল নিয়ে ডাকছি, বলছে মা আমি পটিতে যাব। তো যা তাহলে, আবার গেছে, নেমে এসে বলছে মা আবার একটু পটি পাচ্ছে, আবার গেল। তো এই 3বার হয়ে গেল 9টা থেকে 10টার মধ্যে। তাহলে আর কি করে স্কুলটা পাঠাই? তারপরে আমি বললাম থাক, যাওয়ার দরকার নেই, হয়তো আর সারাদিনে হবে না, কিন্তু যদি হয় 9টা থেকে 10টার মধ্যে 3বার যদি যার হয়ে গেছে, তারপরে ও বলছে ও তো এখন বড় হয়েছে, একাই যায়, আমি তো আর যাই না এখন ভেতরে। তা আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বলছে একটু নরম নরমই হয়েছে। তাহলে ও যখন বলছে নরম নরম হয়েছে, কী করে পাঠাবো? তারপর ওকে রেখে দিলাম, বললাম আয়, চানের জল নিয়ে দাঁড়িয়ে রয়েছি, তাহলে চানটাই করিয়ে দিই। চান করিয়ে দিলাম, ভাত মাখলাম, 2 ভাই বোনকে যেরকম একসঙ্গে খাওয়ালাম, ইশিকাকে টোটোতে তুলে দিয়ে আসলাম। ইমন বসে আছে, এখন বই খাতা নিয়ে খেলছে। বলা হয়েছে বাড়িতে আছো, ভালোই হয়েছে, কোনো অসুবিধা নেই। এখন তো সামনে অ্যানুয়াল পরীক্ষা, মানে পুজোর পরেই তো পরীক্ষা হয়, পুজোর আর এই 10 দিন বাকি, 15 দিন, আর তার 10-15 দিন পর, মানে স্কুল খোলার পর 10-15 দিন ক্লাস হবে, তারপরে এই পরীক্ষা হবে। তাহলে তুমি বাড়িতে আছো, এখন যা যা পড়া হয়ে গেছে, স্কুল থেকে নোট দেওয়া হয়ে গেছে, সেই কোশ্চেন অ্যান্সারগুলো বাড়ি বসে বসে পড়বা। এখন পড়তে বসেনি, এমনি বই খাতা নিয়ে বসে যায়, ছবি আঁকাআঁকি করছে, তাও ভালো। ফোন চলবে না, তাই বলি, তোমার যখন শরীর খারাপ ফোন বাদ। এখন যাই ছাদে, জামাকাপড়টা মেলে আসি, জামাকাপড় মেলতে পারিনি সকালবেলা, একটু লেটে উঠে পড়েছি বন্ধুরা। আর কি হবে, আমি জেগে রয়েছি, কিন্তু আমার কর্তা না সবার আগে ওঠে, বাড়ির মধ্যে সবার আগে। উনি 5টায় ওঠে, আমি 6টায়, উনি 5:30টায় ওঠে, আমি 6:30টায়। যাই হোক, একটু লেটেই উঠি। যেদিন ওনার 6:30টায় 5:30টায় উঠলে কাজ মিটে যাবে, সেদিন 5:30টায় ওঠে। যেদিন কাজের চাপ থাকে সেদিন 5টাতেও ওঠে। এবার আমি একটু লেটে উঠি, ওনার পরে আর কি। উনি বাড়ি থাকতে থাকতেই উঠি, উনি বাড়ির থেকে বেরোনোর আগে আমি উঠে পড়ি। কিন্তু আজকে আমি টের পাচ্ছি যে উনি শুয়ে আছে এখনও, উনি পাশের খাটে শুয়ে আছে এখনও। এবার বারো বলছি কি তোমার ব্লাড নেই আজকে, তুমি যাবা না? জিজ্ঞাসা করছি, ঘড়ি দেখছি না। তারপর আমার একটু কিরকম বিরক্ত লাগছে, কি রে কটা বাজে? উঠে দেখি 7:32 বাজে। যেই বলেছি বাবু লাফ দিয়ে উঠে বাথরুমের কাজ করে ব্রাশ করে রেডি হয়ে চলে গেছে, চাও খায়নি। 7:32 উঠেছি। তারপরে একটু ছাদে যাই, 1 পাক দিয়ে আসি, উপরে বিছনা তুলি, এসব করে নিচে নামতে নামতে তো 8টা বাজে। নাও, তারপরে আর কি করে কাজ করবো? লাফাতে জামাকাপড়টা আর মেলতে পারিনি। এখন যাই ছাদে গিয়ে একবারে জামাকাপড় মেলবো, ঠাকুর বাসন মাজবো, গাছে জল দেবো, সব সেরে আসবো। চলো তাহলে পরে আবার আসছি। আর একটা কথা বলতে ভুলে গেলাম, ওই স্যারকে দেখাচ্ছি তো, তা ভাবছি এইবার ম্যাডামকে একটু দেখাবো। আগামী বুধবার দিন ম্যাডাম আসেন, আগামী বুধবার ম্যাডাম আসেন আমাদের দোকানে, তাই ভাবছি ম্যাডামকে একটু দেখাবো। এর আগে একদিন ম্যাডামকে দেখিয়েছিলাম, ছেলে ভালো হয়ে গেছিলো, তাই ভাবছি এবার একটু ম্যাডামকেই দেখিয়ে নেবো। আর ওর না সেই ডাক্তারবাবু ফল বাদ দিয়ে দিয়েছে, আটা ময়দার জিনিস বাদ দিয়ে দিয়েছে, দুধ বাদ দিয়ে দিয়েছে। সারাদিন কালে ভাত খাবে, এক ফাঁকে 2টো বিস্কুট তো খেতে পারে, সে বিস্কুটটাও খেতে পারে না, যেহেতু আটা ময়দার জিনিস বাদ। হরলিক্সটা বাদ দিয়ে দিয়েছি। একেতে এই চেহারা, এই যে শুয়ে আছে দেখো না বডি, একেতে এই চেহারা।
তার মধ্যে যদি সব বাদ থাকে, ফলটা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে, বলেছে এখন ফল, দুধ, আটা ময়দার জিনিস কিচ্ছু খাবে না। তো বোঝো এবার, রুটি খেতে পারে যেখানে ও রুটি ভালো খায়, ওই টেনশানে মনে হয় আরও বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে। একটু রুটি, পরোটা এইসব বেশি ভালো খায়, নিমকি ভালো খায়, কিছু খেতে পারছে না। দিদি ম্যাগি খাচ্ছে, ও ম্যাগি খেতে পারছে না। এর মধ্যে কত একটা নিমকির প্যাকেট এনেছে, আমি ভাঙিনি, ভেবেছি কটা দিন পরে ভাঙবো। ওরকম প্যাকেটের মধ্যে কদিন থাকবে। তারপরে পরশু দিন না কালকে সকালে প্যাকেটটা ভেঙে কোটোতে ভরেছি, ওকে 4টে নিমকি দিয়েছিলাম, 3টে দেখাচ্ছি, 4টে নিমকি দিয়েছি। যে ইশিকাকে বাটিতে করে কটা দিয়েছি, ইশিকা নিমকি খাবি বললো হ্যাঁ। ওকে মুড়ি চানাচুর দিয়েছি সকালবেলা, তেল ছাড়া শুধু মুড়ি চানাচুর দিয়েছি। এক মুহূর্ত কিছু খেয়ে পড়তে পারবে, হরলিক্স তো খেতে পারছে না, তো মুড়ি চানাচুর দিয়েছি, ও ওইটা খাচ্ছে। আর ইশিকাকে নিমকি দিয়েছি, আর ওকে 4টে নিমকি দিয়েছি। তাই খেয়ে কি আবার পেটে শুরু হয়ে গেল নাকি তা কি জানি, সেটা তো কর্তাকে বলতে গিয়েও বলিনি, তা আছে কপালে। তাই ও ছোটো মানুষ ভালো লাগে না, ইচ্ছা করে না। আমি ভাবলাম এখন তো ঠিক আছে, 7-8 দিন হয়ে গেছে, পেটের কেস ঠিক হয়ে গেছে, মানে পেট সেরেও গেছে, 7-8 দিন হয়ে গেছে। তাই আমি বলছি তাহলে পরে 4টে নিমকি দিই, কী হবে, ওর তো একটু ইচ্ছা করে খাবে না। চলো যাই ছাদে এবার। 11টা 12 বন্ধুরা, ঠাকুর বাসন মেজে জামা কাপড় মেলে দিয়েছি। রোদ নেই, মানে রোদ ছিল, এখন নেই, কিন্তু আমি এখানেই মেললাম, বারবার দৌড়োতে পারবো না, এখন রান্না করব, ছেলেরও শরীর ভালো নেই। যাই হোক, অ্যালোভেরা জেলের কথা বলবো। এই যে অ্যালোভেরা জেল 2খানা কেটেছি, দেখেছো কতটা চওড়া, ধুয়ে রেখেছি। এর একটা এখন এই যে দেখো হলুদ হলুদ কষ বেরোচ্ছে, এই কষটা বেরোবে, তারপরে ব্যবহার করা যাবে। এই দেখো, শুইয়ে দেখাই, এই দেখো 3 আঙ্গুলের বেশি, 4 আঙ্গুলের একটু কম, এতটা চওড়া। এটা তো পুরো 4 আঙ্গুল, এতটা চওড়া চওড়া রয়েছে। তাও তো আমি একদম গোড়ার থেকে নিতে পারিনি, আরও এতটা ছিল, ওইটা ওখানে নিতে পারিনি। এই যে ঝুপড়ির মধ্যে হয়ে গেছে এখন। এই দেখো কত অ্যালোভেরা হয়েছে, ওই দেখো একটা তুলে ওখান থেকে এইটাই লাগিয়েছিলাম, একটা সাবানের বাটিতে, দেখো এইখানে কতগুলো হয়েছে। একটা কাঠপিঁপড়ে কামড় দিয়ে দিল, এই দড়িটা দিয়ে কাঠপিঁপড়ে হাঁটে। এই দেখো গতকাল ঝাড় দিতে এসে একটা ভেঙে গেছে, তুলে রেখেছি, কারোর লাগবে তো এসে নিয়ে যাও, লাগিয়ে দিলেই বেঁচে যাবে। আর এই অ্যালোভেরাটাই বেশি ভালো, এই যে সাদা সাদা ছিটছিট না, ওগুলো তো বড় হয়ে গেছে, তাই ওর গায়ের ছিটছিটটা এখন নেই। এই যে এরকম সাদা সাদা ছিটছিট যে অ্যালোভেরাটা থাকে, সেটাই বেশি ভালো। যেদিন লাগবে এখান থেকেই নেব, কী করবো, লাগানোর জায়গা নেই, কাকে দেব, কে নেবে, এসে নিয়ে যাও, কার লাগবে। অনেক আছে ওখানে, অনেক 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 আছে। একটা ছোট মাটির নাদা বলে, আমরা চারই বলতাম, অনেকে নাদাও বলে, মাটির হয়, গোল গোল, গরুকে খেতে দেয়, ওই টাইপের জিনিস দেখতে, ছোট সাইজের একটা আনা ছিল। ওটার মধ্যে ভেবেছিলাম লাউ কুমড়ো লাগাবো, তখন নতুন নতুন, অনেক দিন আগের কথা, আমার বাড়ি তখন নতুন হয়েছে, তো একটা কাঠপিঁপড়ে কামড় দিয়েছে। তা নতুন হয়েছে, অনেক শখ হয়েছিল ছাদে লাউ গাছ কুমড়ো গাছ করব, তাই ওইটা নিয়ে এসেছিলাম। তারপরে আর ওই লাউ কুমড়ো লাগানো হয়নি, অ্যালোভেরা গাছ লাগিয়েছি, ও পুরো দখল করে নিয়েছে, দখল তো করেছে, ও উপচে বাইরে পড়ে গেছে। চলো যাই, এখন রান্না করি। রান্না আজকে বেশি কিছু হবে না, রান্না আজকে ডাল হবে, কারণ কর্তা বলেছে রাত্রেবেলা ফেনা ভাত খাবে, আর ফেনা ভাতের জন্যই ওই যে অত কিছু এসছে, পালং শাক, পুঁই শাক, আর যেন কি, ও গাজরটা আনতে ভুলে গেছে, বলেছে ওর মধ্যে আছে, গাজর নেই, আলু গাজর সব দিয়ে হবে ফেনা ভাত রাত্রেবেলা। সকালে সবজি দেখালাম, কর্তা তো গাজর দিয়ে যায়নি, বললাম না, কর্তা বলছে গাজর ওর মধ্যে আছে কিন্তু নেই। তা আমি এখন আবার ছেলেকে বাড়িতে রেখে একটা পেঁপে, 2টো টমেটো আর গাজর নিয়ে আসলাম। এই ফেনা ভাতের মধ্যে গাজর, পেঁপে, আলু, পালং শাক, পুঁই শাক সব যাবে। রাত্রেবেলা যে ফেনা ভাত হবে, সকালবেলা গল্প করেছি না, এখন এইগুলো ধোবো, রান্না তো হবে, এখন শুধু ডাল। গতকালকে 4-5 পিস মাংস আছে, দুপুরবেলা বার করে 5-6 পিস আছে, ওই কেউ 1 পিস কেউ 2 পিস খেতে পারবে, ডাল করব, আর দুপুরবেলা মাংসটা বার করে গরম করে দেবো। আর ভাবছি শুধু ডালই করতে চাচ্ছি, কিন্তু ভাবছি কি লোটে মাছটা ঘরে রয়েছে, তা আজকে যেরকম রান্না হালকা আছে, লোটেটা করে রাখলে ভালো হবে, অল্প একটু খাবো, আর কালকে খেতে পারবো, ফ্রিজে থাকবে। আমি আর মেয়েই তো খাই লোটে, আর তো কেউ খায় না। চলো দেখি এবার শুরু করি। এই ভ্যানে গেছিলাম, আমাদের দোকানের সামনে একটা ভ্যান বসে, ওই দোকানে, ওই ভ্যানে দোকান অবধি পৌঁছায়নি, কারণ ছেলে রেখে গেছি না, গিয়েছি আর নিয়ে চলে এসেছি। একটা নয় বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে কর্তার জন্য একটু শসা টমেটো কেটেছি, আর এখানে অর্ধেকটা বাতাবি লেবু কেটে রেখেছি, আজকে এনেছে বাতাবি লেবুটা। আর এইখানে 2টো লেবু কেটেছি, 1 টুকরো পেঁয়াজ আছে, পাতে খাওয়ার লেবু,
আর এখানে দেখো দুটো কদবেল একদম কাঁচা, এটার বয়স অন্তত 7 দিনের ওপরে ফ্রিজে রয়েছে। আজ করি কাল করি করা হচ্ছিল না, কর্তা আজকে খোঁজ নিচ্ছে কদবেলটা কোথায়, ফাটলাম, ফাটিয়ে দেখছি এটা কাঁচা। আর এইটার মধ্যে হচ্ছে দেখো ভাত, এটা হচ্ছে ছেলের টিফিনের জন্য করেছিলাম। ওই যে ছেলের পেট ভালো নয়, স্কুল যাবে দেখে ওই কড়াইয়ের মধ্যে আলু ভাজার মধ্যে 1 মুঠ ভাত দিয়ে একটু নুন দিয়ে নেড়েছি। ছেলেকে বলেছি যেহেতু এটা তো টিফিনের জন্য রেডি করেছি, তুই বাড়িতে রয়েছিস, 1 চামচ 1 চামচ করে খাবি, ঘুরবি আর খাবি। ওই ঘুরছে ফিরছে খাচ্ছে, একটু কমিয়ে ফেলেছে, 1 বাটি ছিল। এই হলো লোটে মাছ করেছি আর পেঁয়াজের ডাল করেছি, আর কিচ্ছু করিনি। ও মেয়ে চলে এসছে, ওই যে সবে ঢুকলো, জামা মানে ব্যাগ নামাচ্ছে ঘাট থেকে, কই বেরো একটু, ওই যে সবে আসলো, ব্যাগ নামালো। এই হলো পেঁয়াজের ডাল। এই রান্না আজকে মোটামুটি, বেশি ঘনও না বেশি পাতলাও না। আর এই মাংসটা ছিল, এটা বার করলাম এইমাত্র ফ্রিজ থেকে, একটু পরে গরম করে নিচ্ছি। 5-6 পিসের ওপরে মাংস রয়েছে, এটা একটু গরম করে দেবো। দুপুরবেলা সবাই বাড়িতে যেহেতু, ইশিকাও চলে আসলো, একসঙ্গে খাবো দাবো, একসঙ্গে খেয়ে নেবো। এই হয়ে গেছে রান্না। এই দেখো সবজির খোসা টোসা সব সবজি ফ্রিজে তোলা হয়ে গেছে, গুছিয়ে ফেলেছি, এখানে বসে কেটেছিলাম। আর এই দুটো ফ্রিজে ঢুকলো না, এখানে রাখতে পারলাম না। পেঁপে গাজর যা ছিল, আরও কী ছিল, বাতাবি লেবুর অর্ধেকটা সব ফ্রিজে তুলেছি, শুধু সজনে ডাঁটা আর এই শাপলা, এই দুটো ফ্রিজে তুলতে পারিনি। আর রাত্রে যে ফেনা ভাত হবে, এই দেখো এই যে 2 রকমের শাক, মানে পালং শাকের আটিটা পুরো কেটেছি, আর পুঁই শাকের দুটো পুঁই শাকের আগার থেকে যে কটা পাতা ছিল সব খুঁটেছি। আর এর ভিতরে আছে পেঁপে আর গাজর। আলুটা কাটিনি, রাত্রেবেলা যখন ভাত বসাবো তখন আলুটা কেটে নেবো, এখন আলুটা কাটলে তো একটু লাল লাল হয়ে যাবে, তার জন্য। এই হচ্ছে কদবেল বেরিয়েছে, সাদা সাদা কদবেল। এই যে সবজির খোসা নিচ থেকে তুলে এখানে রেখেছি, এখনও গুছাইনি। এবার নিচের ঘরটা ঝাড় দিয়ে আর গ্যাস মুছি, উপরের ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি, যখন ঠাকুর বাসন মাজতে গেছিলাম তখন। নিচের ঘরটা ঝাড় দিয়ে আর গ্যাস মুছি। আর ছেলে ফোন দেখেনি, ছেলে খেলছিল ওইখানে, ট্রেন খেলা চলছে, ওই দেখো বাইরে হাত পা ধুতে গেছে। আমরা বাইরের থেকে ট্রেনে করে চলে আসলে বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে ঢুকি, তো ওই বাইরের কলে গেছে হাত পা ধুতে। আমি এত বলি, তুই কি সত্যি সত্যি ট্রেনে চলেছিস, যে সত্যিকারে হাত পা ধুতে যাচ্ছিস, যেরকম মিছিমিছি ট্রেনে চলেছিস, মিছিমিছি ধো, হবে না, হাত পা ধুতে গেছে ওই পাশে। ও ভাই বেরিয়ে আয়, ওই যে হাত পা ধুয়ে আসলো, পা ধুয়ে এসছো, ওই দেখো পা ধুয়ে এসছে। চলো তাহলে নিচের ঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছে নিই। আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, যদি আগে আগে হয়ে যায় তাহলে কর্তার সঙ্গে একসঙ্গেই খেতে পারবো। ওই রাতে ফেনা ভাত হবে দেখে যে সবজিটা কেটে রেখেছি, কিচ্ছু ধোয়া না কিন্তু, শুধু কেটে রেখেছি। রাত্রে কাটলে আবার সবজি ছিটিয়ে যাবে, মানে খোসা মশা আবার গুছাতে হবে, তাই কেটে গুছিয়ে রেখেছি। রাত্রে যখন ভাত করব তখনই সবজিটা ধুয়ে নেবো, আর তখনই আলুটা কেটে নেবো, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। 2:24 বন্ধুরা, চান হয়ে গেছে। ছেলেকে তো সকালেই চান করিয়ে দিয়েছি, গ্যাস মুছে চান করে চলে এসেছি। আর সঙ্গে আজকে 2টো সেট কেচেছি, এই যে এই একটা, 2টো সেট কেচে দিয়েছি। আর স্কুল তো গেলাম না, তার কি হবে, সকাল সকাল হয়ে গেল। চান পুজো, এখন পুজোটা দিয়ে নিই, চান হয়ে গেছে। আর এই যে অ্যালোভেরার কথা, বাবা পায়ের তলে দাঁড়ানো যাচ্ছে না, পায়ের তলা পুড়ে যাচ্ছে। ওই যে সকালবেলা অ্যালোভেরা দেখিয়েছিলাম না, আমি তো কথা বলতে বলতে ভুলে যাই। অ্যালোভেরাটা শ্যাম্পু করার সময় মিশিয়েছিলাম, আগের দিনের ভিডিওতে বলেছিলাম, কিন্তু সেটা মনে হয় স্পষ্ট বলতে পারিনি, বলতে বলতে ভুলে যাই না। এই অ্যালোভেরার থেকে জেলটা বার করে সেটা মিক্সিতে ঘুরালে পুরো লিকুইড হয়ে যায়। কখনো মিক্সিতে ঘুরিয়ে নিই, কখনো হাত দিয়েই, মানে চামচ দিয়েই হাত দিয়ে চটকে নিই। তার মধ্যে শ্যাম্পু দিয়ে, শ্যাম্পু করার সময় শ্যাম্পু করলে চুলের মানে মাথার যে স্কাল্প যেটা টাক, সেটাও ভালো থাকে, খুশকি হয় না, চুলটাও হেলদি হয়, কালো হয়, ওঠে কম, পরে কম, সব দিক থেকে ভালো। আর চুলটা দুলবে কি সুন্দর, খুব সুন্দর থাকে। তাই আবার কেটেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় না, তাই একটু কেটে রেখেছি। ভেবেছিলাম আজকে একটু শ্যাম্পু করবো, তা আজকে আর হলো না, করলাম না, কি জানি কেন জানি না। রান্নার শেষে শরীরটা একটু ঝিমিয়ে গেল, মানে শরীর দেবে তবে তো, ইচ্ছাই করলো না যে আজকে শ্যাম্পু করি। শ্যাম্পু করা মানে আমি কিছু একটু পরিষ্কার করবো, কারণ দরকার নেই, আজকে আর করবো না। দেখি আগামীকাল যদি সুযোগ পাই, বেসিন টেসিন বাথরুম টাথরুম এদিক ওদিক কিছু না কিছু পরিষ্কার করলে মানে বেশ ভাল লাগে, যে আমি মাথাটা শ্যাম্পু হয়ে গেলো, একটা কাজও করে নিলাম, এই আর কি। আর কর্তা এই মাত্র বাড়িতে আসলো, কর্তা এখনও চান করেনি। আজকে মনে হচ্ছে বাচ্চাদের ডাক্তার আসবে না বাবুর, তার জন্য বাবু এত লেটে ঢুকেছেন, নাহলে এত লেটে ঢোকেন না। কোথাও ইসিজি ছিল কি কোথাও ড্রেসিং ছিল, কোনো কাজ করে আসতেন। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ। এখন গিয়ে পুজো দিই, তারপরে ওই মাংসটা একটু গরম করবো, খেতে দেবো। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে।
সারা ছাদ তো রোদ গরম, তাই এখানে একটু দাঁড়ালাম। আর রাত্রেবেলা যখন ফেনা ভাত হবে তখন একটা ক্লিপ একটু দেখিয়ে দেবো। টাটা। 8:26 বন্ধুরা, ভাত প্রায় হব হয়ে গেছে। তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই। গ্রিন গ্রিন ফেনা ভাত এই প্রথম খাচ্ছি আমরা। খুব ইচ্ছা হলো, একটা ইউটিউব চ্যানেলে দেখলাম, তারা খুব বড় নাম করা, হয়তো অনেকেই তাদের এই রেসিপি দেখেছে, কারণ কাল পরশুই ছেড়েছে। গতকাল রাত্রে আমি দেখেছি, কর্তাকে বললাম, কর্তা বলছে শুনেই তো আমার খেতে ইচ্ছে করছে। বলছে আমারও তো। বলছে ঠিক আছে তাহলে কালকেই হবে রাত্রেবেলা। হয়তো রাত্রেবেলা শাক খাওয়াটা আমাদের ঠিক হচ্ছে না, তারপরে ছেলের পেটটা একটু ডিস্টার্ব আছে, কিন্তু আজ সকালে তো আর করতে পারতাম না। এগুলো করতে হবে ছুটির দিন, স্কুল থাকলে তো আর সকালবেলা এত রকমের সবজি গুছিয়ে ভাত করাটা হবে না। আমার ভাত তো সকালে রাইস কুকারে হয়। যাই হোক, এখন একটু দেখে নিই। এই দেখো, গ্রিন গ্রিন ফেনা ভাত, পালং শাক, পুঁই শাক, পেঁপে, আলু, গাজর। এই যে এটা পেঁপে আর গাজর, আলু আছে, ও 2 টুকরো ফুলকপিও দিয়েছি। কর্তা ফুলকপিও দিতে বললো। আমরা যাদেরটা দেখেছি ভিডিও, তারা কিন্তু ফুলকপিটা দেয়নি, কিন্তু আমার ভদ্রলোক বললো ফুলকপি দিতে, কারণ সে ফুলকপি ভালো খায় সেদ্ধ, আমি আবার ভালো খাই না। পেঁপে, আলু, গাজর, ফুলকপি, পুঁই শাক, পালং শাক, এই অবধি পেয়েছি, তাই তো? এই অবধি পেয়েছি সবজি। আর একটুখানি হবে। যাদের ভিডিও দেখেছি তারা কলমি শাকটাও দিয়েছে, কিন্তু কলমি শাকটা পায়নি। যাই হোক, যা পেয়েছি তাই দিয়েই করলাম। ও সজনে পাতার শাকও দিয়েছে, যে মানে সুপার ফুড বানিয়েছে, সুপার ফুড, সব সেদ্ধ, যেহেতু কোনো ভাজা নেই, তাহলে পরে আরও পুষ্টিগুণটা সম্পূর্ণই থাকবে। আচ্ছা বন্ধুরা, তাহলে এইবার গল্প আমার শেষ। ইশিকা পড়ছে, ইমনকে পড়িয়ে উঠে ওই 8টার দিকে ভাত বসিয়েছি, প্রায় হব হয়ে গেছে। তাহলে গল্প এবার শেষ। হ্যাঁ, ওই যে ইমন খেলছে, বই খাতা আমি ওই ঘরে দিয়ে আসলাম, আর ইশিকা পড়ছে পাশের ঘরে। টাটা। এইদিকে কেন দিকটা অন্ধকার হয়ে যায়। টাটা, বাই বাই। তোমার সাথে ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।